আসসালামু আলাইকুম। আমি আবু সালে নুমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। আজ আমি আলোচনা করব আইপিএমএস এ কিভাবে শিক্ষক তথ্যের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন দেখতে পাবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে শিক্ষক তথ্যের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারের সার্চ বারে লিখব dpe.gov.bd দিয়ে এন্টার প্রেস করব। এখানে একটা ইন্টারফেস দেখতে পাবো। এবার আমরা মাউসের স্ক্রল করে কিংবা এই যে ডিপি/আইপিএমএস লিংক এই জায়গা থেকে অথবা অনেকগুলো লিংক এখানে দেওয়া আছে, এখান থেকে ডিপি/আইপিএমএস লিংক যেটা সেই লিংকে ক্লিক করে আমরা প্রবেশ করব এবং এখানে আমাদের আইডি দিব, তারপরে পাসওয়ার্ড দিব, দিয়ে লগইন করব। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে আমরা ডান দিকে আমাদের এই যে প্রোফাইল দেখতে পারবো। তার মানে আমাদের নাম থাকবে, পদবি থাকবে এবং ছবি থাকবে। এই অংশ থেকে আমরা ক্লিক করে এখানে চারটা অপশন পাবো। ইউজারের তথ্য আপডেট করুন, যেহেতু আমরা আগে আপডেট করে নিয়েছি তো এই অংশে আমরা এখন আর কাজ করার দরকার নেই। আমরা শুধু পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখব। তো পাসওয়ার্ড পরিবর্তন করুন এই অংশে ক্লিক করব এবং আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে বর্তমান যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। আমি বর্তমান পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে পরবর্তী ধাপে ক্লিক করলাম। যদি পাসওয়ার্ড ভুল হতো তাহলে এখানে আসতো না, এই ইন্টারফেস আসতো না, ভুল দেখাতো। যেহেতু আমি সঠিক পাসওয়ার্ড দিয়েছি এই জন্য নতুন এই ইন্টারফেসে এসেছে। এখন যে কাজটা করতে হবে, নতুন পাসওয়ার্ড দিতে হবে। দেখেন পাসওয়ার্ড নিশ্চিত করুন অংশ এটা ইনঅ্যাক্টিভ, এখানে লেখা যাচ্ছে না। আবার নতুন পাসওয়ার্ড সংরক্ষণ করুন, এটাও ইনঅ্যাক্টিভ, এখানেও লেখা যাবে না বা এখানে ক্লিক করা যাচ্ছে না। এখন এখানে ক্লিক করতে হলে এই অংশে পাসওয়ার্ড নিশ্চিত করুন অংশে ক্লিক করতে হলে নতুন পাসওয়ার্ড আগে লিখে নিতে হবে এবং নতুন পাসওয়ার্ডের জন্য কিছু আবশ্যক বিষয় আছে। তাহলে পাসওয়ার্ড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, কমপক্ষে 6টি অক্ষর হতে হবে, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর হতে হবে, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর হতে হবে, কমপক্ষে একটি সংখ্যা থাকতে হবে এবং কমপক্ষে একটি বিশেষ চিহ্ন থাকতে হবে। এই যে 6টা ক্রাইটেরিয়া, এই 6টা ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এবার একজন শিক্ষকের নাম আমি ধরে নিলাম কামাল, উনি পাসওয়ার্ড দিলেন KAMAL, ধরে নিলাম উনি 1 দিলেন। এখন এই পাসওয়ার্ডটা কেন স্ট্রং না সেটা এই জন্যই বলছি যে এটা যে কেউ হ্যাক করে নিতে পারে এবং আপনার তথ্য পরিবর্তন করে নিতে পারে। এজন্য আপনি পাসওয়ার্ডটি দেওয়ার সময় পাসওয়ার্ড কিভাবে স্ট্রং করবেন সে ব্যাপারে আমি দুই একটি কথা বলছি। ধরে নিলাম আমার স্কুলের নাম রামপুর। এখন আমি যদি রামপুরকে লিখি, ডান দিক থেকে লিখে আসি, তার মানে প্রথমটা হচ্ছে আর, তারপরে হচ্ছে PU, তারপরে P, তারপরে M, তারপরে A, তারপরে দিলাম R। তার মানে হচ্ছে আমি যদি ওইভাবে দেই RUPMAR, তাহলে দেখেন এটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেল। এবং এখানে আরেকটা কাজ করতে পারি, আমি প্রথমে অথবা শেষের দিকে আমি একটা চিহ্ন বসিয়ে দিব। তো তার আগে আমার স্কুলের নাম্বার হচ্ছে 28, আমি 28 না দিয়ে আমি যদি উল্টিয়ে দিই 82 হয়ে যাবে। যেমন আমি একটা লিখে দেখাই, আর এই যে আমি লিখলাম RU, তারপরে PM বড় হাতে দিলাম, AR। আপনি একাধিক অক্ষর বড় হাতে দিতে পারেন, সমস্যা নেই। এবং আপনি এখানে 82 দিয়ে লাস্টের দিকে যদি আপনি এই ধরনের একটা চিহ্ন দিয়ে দেন অথবা হ্যাশ দিয়ে দেন, চিহ্ন হ্যাশ দুইটাই দিয়ে দিলেন কিংবা একটাই দিলেন এবং একই এখানে দেখেন এখন লেখা যাচ্ছে
আপনি যদি একইভাবে এখানে দেন আর ইউপি MAR 82 এখন দেখেন উপরে নতুন পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন এই দুইটি অংশ যদি মিল হয় তাহলেই কেবল নতুন পাসওয়ার্ড সংরক্ষণ অ্যাক্টিভ হবে। আমি ধরেন এখানে আরেকটা এখানে দেখেন তো এই পাসওয়ার্ডে নতুন পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন যখন দুইটা ভিন্ন হয়ে গেছে এখানে লাস্টে আছে স্টার চিহ্ন এখানে স্টার নেই সরি হ্যাশ চিহ্ন এবং এখানে হ্যাশ চিহ্ন নেই এই জন্য দেখেন নতুন পাসওয়ার্ড সংরক্ষণ করুন এটা ইনঅ্যাক্টিভ। তো যদি আমরা একই পাসওয়ার্ড হয় দুইটাই তখনই দেখেন এখন যখন আবার হ্যাশ চিহ্ন দিলাম তখন দুইটাই এক হয়ে গেল এবং নতুন পাসওয়ার্ড সংরক্ষণ করুন অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমি নতুন পাসওয়ার্ড সংরক্ষণ করুনে ক্লিক করি তাহলে সাথে সাথে আমার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এবং এই নতুন পাসওয়ার্ড দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। তো ভিউয়ার্স দেখুন বিষয়টা আমি কিন্তু সিম্পল একটা শব্দ ব্যবহার করেছি জাস্ট রামপুর, কিন্তু এখানের মধ্যে আমি যখন আমার রামপুরের স্পেলিংটাকে ডান দিক থেকে লিখে আসছি দেখেন আর ডান দিক থেকে যদি আমি দেখি RMPUR এটাই লিখছি, কিন্তু এখানে একটা কাজ করছি এটা হচ্ছে যে আরটাকে লাস্টের আরকে আমি বড় হাতে দিছি বা ক্যাপিটাল লেটার দিছি তারপরে এমটাকে বড় হাতে দিছি আর এটির উপরে আমি একটা এড চিহ্ন এবং একটা হ্যাশ চিহ্ন দিয়েছি। এই সামান্য কাজটুকু আমি যদি কাজ করে নিই তাহলে আমার পাসওয়ার্ড অত্যন্ত শক্তিশালী হবে এবং এটা আমার মনে রাখার জন্য খুবই সহজ। তো ভিউয়ার্স এভাবেই আমরা আমাদের IPEMIS এর শিক্ষক পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবো। তো সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।